আজকে আপনাদেরকে নিয়ে যাব একদিনের ছুটিতে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় দ্বিতীয় বৃহত্তম মন্দির, মাত্র 25 টাকার মূল্যে ব্রহ্মদত্ত ধাম। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কিন্তু একটি সুন্দর যাত্রায় আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া ব্রিজের ঠিক সামনে, অর্থাৎ হাওড়া স্টেশনের সামনে, এবং আমাদের ট্রেন কিন্তু রয়েছে বর্ধমান কট লোকাল, যার টাইম সকাল 9:30। এবং আমি কিন্তু নামবো বারুইপাড়া স্টেশন। দূরত্ব যদি আপনাদেরকে শেয়ার করি, 24 কিলোমিটার, মাঝখানে স্টপেজ পড়বে 8খানা, এবং ট্রেন ভাড়া হচ্ছে জনপ্রতি মাত্র 10 টাকা। আজকে কিন্তু একটি সুন্দর ধর্মীয় স্থানে আমি এগিয়ে যেতে চলেছি আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা যারা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বা পরিবারকে নিয়ে একদিনের ছুটিতে ঘুরতে যেতে চাইছেন ধর্মীয় একটি স্থানে, তাদের জন্য কিন্তু আজকে গল্পটা জাস্ট স্পেশালি হতে চলেছে। মাত্র 25 টাকার বিনিময়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন পশ্চিমবঙ্গে হুগলি জেলায় দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। এখানে কিন্তু আপনারা থাকবার কোনো জায়গা পাবেন না, হোটেল বা কোনো তীর্থযাত্রী নিবাস কিছুই কিন্তু এখানে নেই। আপনারা আসবেন, দিনের দিন এখানে ঘুরবেন, মহাপ্রসাদ আহার করবেন বৃহস্পতিবার, তারপর কিন্তু আপনারা আবার এখান থেকে ফিরে যাবেন। আর এই মন্দিরে কিন্তু প্রতি বৃহস্পতিবার দিন প্রচুর ভক্তদের সমায়েত হয়, এবং এই মন্দিরে প্রতি বৃহস্পতিবার দিন বিনামূল্যে মহা অমূল্য প্রসাদ গ্রহণ করানো হয়ে থাকে। সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন গল্পটা শুরু করি হাওড়া স্টেশন থেকে, এবং এই মন্দিরে খুঁটিনাটি তথ্য সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এখন প্ল্যাটফর্মের ভেতরে পৌঁছানো যাক এবং পৌঁছে দেখে নেওয়া যাক কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দিয়েছে। এখন হাওড়া স্টেশনে প্রবেশ করব। আপনাদেরকে একটা তথ্য শেয়ার করে রাখি। আপনারা যারা হাওড়া স্টেশন থেকে বারুইপাড়া স্টেশন পৌঁছাবেন, আপনাদের বর্ধমান কড লোকাল ট্রেন ধরতে হবে। ভোর 4টের সময় ফার্স্ট ট্রেন আপনারা পেয়ে যাবেন। এরপর আপনারা কিন্তু পরপর ট্রেন পাবেন বর্ধমান কড লোকাল। আমি 9:30 বর্ধমান কড লোকাল ট্রেনটি ধরবো। ট্রেন আমাদের রওনা দিল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঘুরতে সময় আপডেট সকাল 9:32। এরপরে বারুইপাড়া লোকাল ট্রেন রয়েছে, যার টাইম সকাল 9:40। প্রতিদিন চলে। দূরত্ব পড়বে মাত্র 24 কিলোমিটার। 8টা মাঝখানে স্টপেজ দেবে, এবং ট্রেন ভাড়া 10 টাকা। যে সকল বন্ধুরা শিয়ালদহ স্টেশন থেকে আসবেন, ডানকুনি স্টেশন প্রথমে চলে আসুন, তারপর বর্ধমান কড লোকাল ট্রেন ধরে বারুইপাড়া স্টেশন পৌঁছে যান। ঘড়িতে সময় আপডেট সকাল 10:17। আমরা কিন্তু হাওড়া বর্ধমান কড লোকাল ট্রেন ধরেছিলাম সকাল 9:30, এবং বারুইপাড়া স্টেশনে এসে পৌঁছালাম সকাল 10:17। আজকে তারিখ হচ্ছে 26শে ফেব্রুয়ারি এবং বৃহস্পতিবার। আর আপনারা যদি মনে করেন বারুইপাড়া লোকাল ট্রেন ধরবেন, তাহলে কিন্তু সকাল 9:40 আপনার হাওড়া থেকে কিন্তু ট্রেন প্রতিদিন চলে। আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং ট্রেনটি চলে গেল বর্ধমানের দিকে। এখন আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের 1-এর এ প্ল্যাটফর্ম যেটা লেখা রয়েছে, সেই পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমাদের অটো স্ট্যান্ডের দিকে আগে প্রথমে যেতে হবে। তবে আজকে একটা জিনিস শেয়ার করে নিই, আমি কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি। তো চলুন আগে পৌঁছানো যাক। আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসুন এত সুন্দর একটি ধর্মীয় স্থানে। আপনারা চাইলে কিন্তু ওভারব্রিজ হয়েও পৌঁছাতে পারেন, তবে আমি লাইন ক্রস করেই এগোবো। চলুন, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এই পথটা ধরে চলে এলাম 1A প্ল্যাটফর্মের ঠিক পাশ দিয়ে। এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব, আর এগিয়ে গিয়ে এই দেখুন আপনারা দেখতে পারবেন সামনে অটো স্ট্যান্ড। চলুন এখান থেকে অটো ভাড়া কত নিচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই, কতক্ষণ সময় লাগছে সেটাও আপনাদেরকে শেয়ার করে দেবো। প্রথমে যাবো আমরা বনমালীপুর। চলুন দেখি কোন অটো যাচ্ছে। ঘড়িতে সময় বলছে সকাল 10:25। আমি কিন্তু রওনা দিলাম বারুইপাড়া স্টেশন থেকে। প্রথমে যাব বনমালীপুর, এবং বনমালীপুরে যদি ভাড়া আপনাদের সাথে শেয়ার করি, জনপ্রতি মাত্র 15 টাকা। দূরত্ব হচ্ছে 4 থেকে 4.5 কিলোমিটার, এবং সময় লাগবে 10 মিনিট। এবং আপনারা যদি মনে করেন ডিরেক্ট ব্রহ্মদত্ত ধাম মন্দির যাবেন, তাহলে কিন্তু ভাড়া পড়বে আপনাদের মাথা পিছু 20 টাকা করে। আমরা স্টেশন থেকে এই পথটা ধরে এগিয়ে চলে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে বনমালীপুর। আপনারা যারা এখানে নামবেন, 15 টাকা ভাড়া আপনাদের দিতে হবে, এবং যদি মন্দিরের সামনে নামেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা। বনমালীপুর থেকে মন্দির পৌঁছানোর জন্য 100 মিটার দূরত্ব। আর এটা হচ্ছে পার্কিং প্লট। যে সকল বন্ধুরা গাড়ি নিয়ে আপনারা আসবেন, অর্থাৎ 4 চাকা নিয়ে আসবেন, আপনাদের কিন্তু এখানেই পার্কিং করতে হবে 1 নম্বর গেটের পাশে। আর এই পথটা ধরে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলে এলাম। এবার চলুন
মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করব। তার আগে একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে কিন্তু কিছু খাবারের দোকানও আপনারা পেয়ে যাবেন এবং এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে বৃহস্পতিবার বাদে আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন না। এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করব। মন্দির খোলার সময় কখন, মন্দির বন্ধের সময় কখন, সন্ধ্যা আরতি কখন হয় এবং এখানে আর কি কি দেখবার মতন রয়েছে সব কিছু আপনাদেরকে খুঁটিনাটি তথ্য শেয়ার করব। অপূর্ব সুন্দর এই মন্দির, যেরকম আমি অনুভব করছি আশা করছি আপনারাও অনুভব করছেন। সামনে রয়েছে কিন্তু জুতো রাখবার জন্য জায়গা। 2 টাকার বিনিময়ে আপনারা এখানে জুতো রেখে দিতে পারেন। চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করব। প্রবেশ করবার আগে আপনাদেরকে একটা তথ্য শেয়ার করে নিই। এখানে কিন্তু প্রতিদিন পূজার ডালা পেয়ে যাবেন। ডালা কত করে নিচ্ছেন? ডালা 51 আছে, 101 আছে। ডালা 51 টাকা আছে আর 101 টাকা আছে। কোনটা 51 টাকা একটু বলে দিন। এদিকে 51 আছে, ওদিকে আছে। এগুলো হচ্ছে 51 টাকা ডালা আপনারা পেয়ে যাবেন। আর এখানে একটা আপনারা পাবেন নারকেল, তার সাথে কিন্তু আরও অন্যান্য কিছু আসবাবপত্র রয়েছে। 101 টাকা মূল্য পড়বে। আচ্ছা, আপনি কি প্রতি বৃহস্পতিবার দিনই বসেন? আমি প্রতিদিন থাকি। প্রতিদিনই থাকেন, তাই তো? এবার চলুন আমরা একটু জেনে নিই মন্দির খোলার সময় এবং বন্ধের সময়। প্রতি শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সকাল 7টা হইতে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টে হইতে রাত্রি 8টা পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে এবং শুধুমাত্র বৃহস্পতিবার দিন সকাল 7টা হইতে রাত্রি 9টা 30 মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকে। প্রত্যেক দিন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে বৃহস্পতিবার ছাড়া। অনুষ্ঠানের সময়সূচি যদি আপনাদেরকে বলি, বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল 8টা হইতে সন্ধ্যে 7টায় আরতি হয় এবং শুধুমাত্র বৃহস্পতিবার দিন অনুষ্ঠান সূচি রয়েছে। সকাল 9টায় আরতি, আবার দুপুর 1টায় আরতির শেষে মহাপ্রসাদের কুপন দেওয়া হয় বিনামূল্যে। আজকে কিন্তু আমি আমার পরিবারকে নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। এখানে কিন্তু প্রসাদের ডালা মা নিয়ে নিয়েছে। মূল্য পড়লো মাত্র 31 টাকা। আপনারা 51 টাকা ডালা পেয়ে যাবেন, 101 টাকা ডালাও পেয়ে যাবেন। তো চলুন এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজোটা দিয়ে দেওয়া যাক। এই মন্দিরটি কিন্তু 150 বিঘা জমির ওপর স্থাপিত রয়েছে। আর এই মন্দিরে আরও 3টি ধাম রয়েছে, সেটা আপনাদের সাথে পরিচিত করে দেব। চলুন এখন আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে নন্দী মহারাজ, আর এখানে রয়েছে 4টি বাহন। চলুন আমরা আর একটু ভেতরে প্রবেশ করে আপনাদেরকে মন্দিরে গর্ভগৃহে যে দেবতা রয়েছেন দর্শন করাবো। মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর। আপনারা যখন শান্তির খোঁজে বা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এত সুন্দর একটি মন্দিরে ঘুরতে আসবেন, আপনাদের কিন্তু মন অনেকটাই শান্ত হয়ে যাবে। আপনারা এখন দর্শন করছেন শ্রীবিষ্ণুর আরেকটি অবতার রূপ, ক্রুম অবতার কচ্ছপ রূপে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সাথে আরেকটি তথ্য আমি শেয়ার করে নিই। আপনারা যারা ব্রহ্মদত্ত ধাম মন্দির ঘুরতে আসতে চাইছেন, অবশ্যই মনে করে দিনের দিন ঘুরে আপনাদের আবার বাড়ি ফিরে যেতে হবে, কারণ এখানে হোটেল বা থাকবার কোনো জায়গা নেই। চলুন আমরা সামনে এগিয়ে যাই। শ্রীবিষ্ণুর আরেকটি অপূর্ব দৃশ্য রূপ আমরা দর্শন করছি। এখানে রয়েছে চরণ পাদুকা, আপনারা প্রণাম করে নেবেন। আর এখানে কিন্তু প্রতিদিন পুজো দেওয়ার পর আপনারা এখানে বোঁদে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমার সন্তান রিক নিয়ে নিয়েছে, চলুন আমিও নিয়ে নিই, প্রসাদ গ্রহণ করি। মা যেহেতু পুজোর ডালা নিয়ে নিয়েছিল, এখানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আপনাদেরকে একটা তথ্য শেয়ার করে নিই। এখানে পুজো দেওয়ার জন্য আপনাদের আলাদা করে কোনো টাকা বা পয়সা দিতে হবে না। এই যে 4 ধাম বলছিলাম, প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে, দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারীতে, আর তৃতীয় ধাম হুগলি জেলায় এই ব্রহ্মদত্ত ধাম। আর একটি ধাম রয়েছে, সেই ধামটির নাম হচ্ছে অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ডে, এবং প্রতি বৃহস্পতিবার হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। আমরা এরপর কিন্তু একটু আরতি দেখে নেব। চলুন দেখতে থাকুন। Hare
ঠাকুরকে প্রণাম করে এবার কিন্তু আমি এখানে প্রসাদ গ্রহণ করব। তারপর আপনাদেরকে নিয়ে যাব এই মন্দিরের ওপরের অংশে। সেখানে রয়েছেন চতুর্মুখী ব্রহ্মা। আপনারা শুধু একবার দেখুন প্রতি বৃহস্পতিবার দিন কীরকম ভক্তদের সমাগম ঘটে এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। হরি ওম হরি ওম। তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই পুজো দেওয়ার পর প্রসাদ পেয়ে যাবেন, আর এখানে আমি এখন প্রসাদ গ্রহণ করছি। চলুন। মন্দিরের বাইরে এসে আপনারা কিন্তু এখানে মোমবাতি এবং ধূপকাঠি উজ্জ্বলন করতে পারবেন। এবার চলুন, সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি মন্দির রয়েছে এই মন্দিরের ঠিক বাইরের দিকে। এটা হচ্ছে মূল ফটকদ্বার, আর বাঁদিকে কিন্তু রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি সুন্দর মন্দির। চলুন আমরা দর্শন করে নিই। আর এই মন্দিরটি আবারও বলছি আপনাদেরকে 150 বিঘা জমির ওপর স্থাপিত রয়েছে। মন্দিরের মূল অংশে এবং মূল গর্ভগৃহে আমরা স্বয়ং বিষ্ণুর আরেকটি রূপ দর্শন করে নিয়েছিলাম। এবার আমরা দর্শন করছি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে। এখানে গণেশ ঠাকুরকে দর্শন করে এবার কপিলমুনিকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। মন্দিরে মূল ফটকদ্বারে ডান দিকে রয়েছে কপিলমুনি ঠাকুর। চলুন দর্শন করে নেওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন এবার আমরা মন্দিরের ওপরের অংশে উঠে এলাম। এখান থেকে মন্দিরের চূড়াটা সত্যি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আপনারা যদি মন্দিরের ওপরের অংশে উঠতে চান, স্বয়ং ব্রহ্মা ঠাকুরকে দর্শন করতে চান, সেক্ষেত্রে আপনাদের মন্দিরে কর্তৃপক্ষর কাছ থেকে অবশ্যই পারমিশন নিয়ে নিতে হবে। এখন আমরা দর্শন করব চতুর্মুখী ব্রহ্মা ঠাকুরকে। দেখুন অপূর্ব এই দৃশ্য। অবশ্যই একদিনের ছুটিতে চলে আসতে পারেন এত সুন্দর একটি মন্দিরে। হুগলি জেলায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। আমি তো অনুভব করছি, আশা করছি আপনারাও আমার মতন অনুভব করছেন। ওপর থেকে মন্দিরের অংশটা ঠিক এরকম লাগছিল দেখতে। দেখুন কত সুন্দর। এবার আমরা চলে এলাম মন্দিরের ঠিক বাইরের অংশে। আর এই যে চাতালগুলো আপনারা দেখছেন, এখানে কিন্তু হাজার হাজার দর্শক একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। মন্দিরের ঠিক এই চারদিকে আপনারা কিন্তু বসবার জায়গা পেয়ে যাবেন, যেখানে বিশ্রাম করতে পারবেন। চারিদিক দিয়ে মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখতে। মাঝখানে রয়েছে মূল মন্দির, চারিদিকে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা। আর এই যে ভেতরে অংশটা দেখছেন মন্দিরের নিচে, এই পাতাল কক্ষে রয়েছেন স্বয়ং আমাদের মহাদেব মহাকাল। আবারও আপনাদের সাথে শেয়ার করে নিই, মন্দিরটি কিন্তু 150 বিঘা জমির ওপর স্থাপিত রয়েছে। এই জন্যই কিন্তু এই মন্দিরটিকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম মন্দির বলা হয়ে থাকে। আর এই যে সবুজ ধানক্ষেত দেখছেন, এইটি কিন্তু মন্দিরের শেষ অংশ। এখন আমরা পাতাল কক্ষে প্রবেশ করছি, আর এখানেই রয়েছেন আমাদের স্বয়ং মহাদেব। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। বাবাস্থানের ভেতরে প্রবেশ করতেই এখানে গোলাপি কালারে আলো আপনাদের চোখে পড়বে। সত্যি খুব শান্ত এবং খুবই নিরিবিলি একটি স্থান এই মন্দিরটি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর। এখানেই কিন্তু রয়েছেন নন্দী মহারাজ। আপনাদের মনের ইচ্ছে আপনারা কিন্তু নন্দী মহারাজের কাছে অবশ্যই বলতে পারেন, তাহলে কিন্তু বাবার কাছে পৌঁছে যাবে আপনাদের বার্তা। বাবার কাছে এসে অবশ্যই কিছুক্ষণ সময় কাটাবেন, কারণ এই মন্দিরটি সত্যি ভীষণ শান্ত। মন থেকে যেন একটা স্পর্শ অনুভূতি করতে পারছি। হর হর মহাদেব। আপনারাও আমার সাথে একবার বলুন, হর হর মহাদেব। আপনাদেরকে তো অনেকক্ষণ ধরে বলছি যেখানে রন্ধনশালা সেই স্থানটি আপনাদেরকে দেখাবো। চলুন এবার আপনাদেরকে দেখে আনি। এখানে কিন্তু 2 নম্বর যে গেট রয়েছে, সেই 2 নম্বর গেটের বাইরে কিন্তু প্রত্যেকটি তীর্থযাত্রীদের জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রতি বৃহস্পতিবার কিন্তু এখানে বিনামূল্যে আপনারা ভোগ প্রসাদ আহার করতে পারবেন। তার জন্য আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে। মন্দিরে যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরে যখন আরতি কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু আপনাদের লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পর তারপরে আপনারা প্রসাদের কুপন পেয়ে যাবেন। চলুন এখানে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন কত বড় বড় উনানে কত সুন্দরভাবে এখানে ঠাকুরমশাই রান্না করছেন। চলুন এই দেখুন, আমি কিন্তু এখন 2 নম্বর গেট দিয়ে চলে এলাম। এই যে এখানে কিন্তু দেখুন দাদা দিদিরা বাঁধাকপি দেখেন, দেখতে পাচ্ছেন সব বাঁধাকপি কুটনো কাটছে। আর এই হচ্ছে দেখুন রন্ধনশালা। 2 নম্বর গেট দিয়ে আমি এই যে একদম বাইরে চলে এলাম। দেখুন
এখানে আজকে সুন্দরভাবে কিন্তু ভোগ প্রসাদ আহার করানো হবে পুরোপুরি বিনামূল্যে। আর এখানে কিন্তু দেখেন তার একদম রান্নার যে সরঞ্জাম সে স্থানে আমি চলে এসেছি। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন দেখেন কত বড় বড় উনান কড়াই, দেখুন এই যে কত বড় কড়াই, দেখুন এই দেখুন দেখেন এখানে কত কেজি বসানো হয়েছে, এখানে 400 কেজি। আচ্ছা, একসাথে তাও কতজন মানুষের মানে আহার করানো হয় এখানে? 10,000। আচ্ছা আচ্ছা, তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, 10,000 মানুষের কিন্তু এখানে বিনামূল্যে আহার করানো হয় প্রতি বৃহস্পতিবার দিন। দেখুন এখানে এই একটা কড়াই, ওদিকে আর একটা কড়াই রান্না চলছে, এদিকে কিন্তু দেখেন সব কিছু সরঞ্জাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু শুধুমাত্র আজকের দিন অর্থাৎ বৃহস্পতিবার করে এলে কিন্তু এখানে প্রসাদ আহার করতে পারবেন। এটাও কি 400 কেজির? দেখুন এখানে 400 কেজি দেখুন ভাত চাপানো হয়েছে প্রতি বৃহস্পতিবার করে, তো প্রত্যেক বৃহস্পতিবার বিনামূল্যে আহার। বাহ, তো দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু কত বাঁধাকপি দেখেন শুকনো কাটা হচ্ছে। প্রতি বৃহস্পতিবার দিনে এটা হয়, তাই তো? দেখেন 10,000 মানুষ খায় একসাথে বসে। বাহ, মানে কোনো সংখ্যা নেই, 8,000, 10,000, 6,000 প্রতিটি মানুষ কিন্তু একত্রিত হয়ে বিনামূল্যে প্রসাদ আহার করতে পারে। এই হচ্ছে সেই রন্ধনশালা, গেট নম্বর 2 দিয়ে। রন্ধনশালা তো আপনাদেরকে দেখালাম, এবার কিন্তু ভক্তদের জন্য ভোগ প্রসাদ নিয়ে আসা হচ্ছে এই স্থানে। আর এই স্থানে একসাথে 10,000 ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। সত্যি চমৎকার এই জায়গাটি। বিনামূল্যে প্রতি বৃহস্পতিবার আপনারা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। মন্দিরের ভেতরেই কুপন দেওয়া হবে আপনাদের সকলকে। আজকে কত মানুষের আয়োজন করা হয়েছে? 8,000 লোক। মন্দিরে আরতি শেষ হওয়ার পর দুপুর 2টোর সময় মন্দিরের ভেতরে কুপনের লাইন পড়েছে, আপনারা দেখতেই পারছেন। যখন আপনারা বৃহস্পতিবার দিন আসবেন এইভাবে কিন্তু আপনাদেরও কুপন নেওয়ার জন্য লাইন দিতে হবে। ঠিক দুপুর 2টো থেকে কুপন দেওয়া শুরু হয়। লাইনটা কিন্তু অসম্ভব লাইন, আর কুপন কিন্তু পেয়ে গেছি। এই দেখুন এই যে হচ্ছে কুপন, প্রচুর ভিড়। চলুন, আজকে প্রায় 10,000 মানুষ তো একসাথে বসে আহার করবে। চলুন, এই যে কুপন দিয়ে দিলাম। এবার ভেতরে উঠছি ধীরে ধীরে। চলুন সবাই বলুন হরে কৃষ্ণ রাধা রাধে হর হর মহাদেব। চলুন আমরা প্রসাদ আহার করে নিই এই স্থানে বসে। চলুন। মন্দিরের নিয়ম শৃঙ্খলা আপনারা কিন্তু অবশ্যই বজায় রাখবেন। যতটুকু প্রয়োজন ততটুকুই মূল্যবান প্রসাদ আপনারা গ্রহণ করবেন। অবশ্যই চেষ্টা করবেন যেন মন্দিরের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় এবং প্রসাদ যেন কোনো রকম নষ্ট না হয়, কারণ প্রচুর অভুক্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে থাকেন প্রসাদ গ্রহণ করবার জন্য। মহাপ্রসাদ, মূল্যবান প্রসাদ, প্রচুর ভিড় হয়েছে, প্রায় 10 থেকে 12,000 আজকে হয়তো জনসংখ্যা। বৃহস্পতিবার করে কিন্তু প্রতি বৃহস্পতিবার করে কিন্তু বিনামূল্যে যেমনটা বলছিলাম প্রসাদ আহার করা হয়। তো আমরা কিন্তু বসে পড়েছি, আর দেখুন পাতা কিন্তু চলে এলো। চলুন, আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে বলবো, আপনারা অবশ্যই যতটুকু আপনাদের প্রয়োজন পড়বে ততটুকু প্রসাদ আপনারা নেবেন। কখনোই প্রসাদ অপচয় করা উচিত নয়, কারণ আরও অনেক অভুক্ত মানুষ থাকে, তারাও যাতে প্রসাদ পায় সেদিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অবশ্যই দরকার। তো চলুন এখন প্রসাদ আহার করে নিই, আর প্রসাদে কী কী রয়েছে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চলে এলো সাদা অন্ন, এরপর কিন্তু আপনাদেরকে দেবে ভেজ ডাল এবং তারপরে চলে আসবে বাঁধাকপির একটি সুন্দর তরকারি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যতটুকু প্রসাদ গ্রহণ করবার ততটুকুই নেবার, যেন প্রসাদ কখনোই নষ্ট না হয়। কারণ প্রথমেই বললাম প্রচুর অভুক্ত ভক্তরাও কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন প্রসাদ গ্রহণ করবার জন্য। আর সত্যি এই অমূল্য প্রসাদ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। বৃহস্পতিবার বাদে অন্য দিন এলে এই প্রসাদ আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন না। দুর্গানগরে বাড়ি, আর দমদমে থাকা হয় নাকি? আচ্ছা আচ্ছা, দাদারা কোথা থেকে এসেছেন একটু বলুন। আমরা হাওড়া জগদলপুর থেকে এসেছি। হাওড়া জগদ্দলপুর থেকে? জগৎবল্লভপুর থেকে এসেছেন। এই প্রথম এসেছেন? না, আমি অনেকবার এসেছি। অনেকবার। কেমন লাগে আপনার? ও দারুণ জায়গা, খুব সুন্দর, একদম। নিরিবিলি পরিবেশ, সত্যি ভীষণ ভালো একটি জায়গা। কোথা থেকে আসছেন বলুন একটু? বর্ধমান থেকে? দমদম থেকে? আচ্ছা আচ্ছা। স্থান আজকের এই ধর্মীয় দর্শনীয় স্থান ব্রহ্মদত্ত ধাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা মতামত করবেন।
এই স্থান থেকে কিন্তু আপনারা স্টেশন যাওয়ার জন্য আবার এখানে অটো পেয়ে যাবেন। এ দেখুন, এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা আবার অটো পেয়ে যাবেন, মন্দিরের ঠিক সামনেই রয়েছে। আমি আজকের গল্পটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন আর একটি গল্পে। আর এখান থেকে কিন্তু বাড়ি ফেরার জন্য অর্থাৎ স্টেশন যাওয়ার জন্য আপনারা আবার এইখানে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন মন্দিরের সামনে, এবং এখান থেকে অটো করে আপনারা বাড়িপাড়া স্টেশন যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের গন্তব্য পৌঁছে যেতে পারবেন, হাওড়া বা বর্ধমান পৌঁছে যেতে পারবেন। চলুন আমরা এখন আমাদের অটোতে প্রবেশ করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটি গল্পে। আমরা মন্দির থেকে অটোয় উঠে পড়লাম। 20 টাকা ভাড়ার বিনিময়ে আমি পৌঁছে যাব বাড়িপাড়া স্টেশন। আমাদের ট্রেন রয়েছে বর্ধমান হাওড়া লোকাল 3:30 মিনিটে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত করবেন।